উড়িষ্যার এক অপূর্ব সমুদ্রতট শহর পুরী। ভক্তি, ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। একদিকে যেমন জগন্নাথ দেবের পবিত্র মন্দির, অন্যদিকে তেমনই নীল আকাশের নিচে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ঢেউয়ের কলতান আর নরম বালির স্পর্শ। ক্রিসমাসের সকালে আমাদের যাত্রা শুরু। উৎসবের আনন্দ আর নতুন ভ্রমণের উত্তেজনা নিয়ে আমরা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে গেলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে সেখান থেকে ক্যাব নিয়ে রওনা দিলাম পুরীর পথে। অবশেষে সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের শব্দে স্বাগত জানালো পুরী, আমাদের ক্রিসমাসের গন্তব্য। নমস্কার বন্ধুরা, দেশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, চারিদিকে উৎসবের মেজাজ। আমরাও জয় জগন্নাথ নাম নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। কী কী করবো, কোথায় থাকবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি ব্যাগেজ ড্রপ করে। এবার সিকিউরিটি চেক ইন করবো। আমাদের চেক ইন হয়ে গেছে। আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে, সেটা করে আমরা ভুবনেশ্বর অবধি যাব। বাবু সুব্রত এর আগে ট্রেনে চড়েছে, কিন্তু আমার এটা প্রথম চড়ার অভিজ্ঞতা। আমরা দুপুরের লাঞ্চ এয়ারপোর্টেই করে নিয়েছি। বাবা নিয়েছে ভেজ থালি আর আমি আর মা নিয়েছি চিকেন বিরিয়ানি। আমরা এখন এয়ারব্রিজের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে গেছি, আমাদের লাগেজও নেওয়া হয়ে গেছে। এবার ক্যাব বুক করেছি, এবার পুরীর উদ্দেশ্যে ক্যাব করে যাব। আমরা ক্যাবে উঠে পড়েছি, এবার পুরীর দিকে যাচ্ছি। আমরা আমাদের হোটেল সোনার বাংলায় পৌঁছে গেছি। এটা আমাদের হোটেল সোনার বাংলা পুরী। রাত্রিবেলা আলো দিয়ে সেজে উঠেছে আমাদের হোটেল। আমাদের হোটেলের রুফে একটা ক্যাফেও আছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। সোনার বাংলা পুরীর হোটেলে ঢুকতেই বাদিকে একটা এরম লন করা আছে,
বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো এই লন, তার সাথে বসার জন্য চেয়ার টেবিল। এখান থেকে বসেই আপনারা সমুদ্রের একটা দারুণ ভিউ দেখতে পারবেন। এটা আমাদের হোটেলের লবি কাম রিসেপশন এরিয়া। ক্রিসমাসের জন্য সুন্দর করে সেজে উঠেছে। সামনেই একটা জগন্নাথ মন্দিরের রেপ্লিকা রাখা আছে। তার সাথে কোনারক সান টেম্পলের সূর্যদেবের রথের চাকারও একটা রেপ্লিকা রাখা আছে। এখানে কিডস প্লেইং এরিয়া, তার সাথে জিম এর ব্যবস্থাও আছে। আপনাদের আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। দুটো ডাবল বেড আছে, এখানে টিভি, এসি, এখানে একটা বসার জায়গা, এটা একটা ব্যালকনি আছে অ্যাটাচড, আর এখান থেকে সি ভিউ। এখানে কমপ্লিমেন্টারি জল, টি স্যাশে, এখানে একটা লকারের মতন আছে, নিচে একটা ফ্রিজ আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরর, গিজার, শাওয়ার সবই আছে। বেডগুলোর সাথে বেডসাইড টেবিলও দেওয়া আছে। এই রুমটার সবচেয়ে পছন্দের জায়গাটা হলো এই ব্যালকনি দিয়ে সারা দিন আপনি সমুদ্র দেখতে পারবেন। আপনারা যদি সোনার বাংলায় আসতে চান আগে থেকে অবশ্যই অনলাইনে বুক করে আসবেন। যেমন বাবু আগে থেকেই অনলাইনে বুক করেছিল, এই সিজনে একদমই ঘর পাওয়া যায় না। আমি সোনার বাংলা পুরীর বুকিংয়ের ওয়েবসাইটটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 5 নাইটের জন্য 50,150 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা এখন একটু সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়াচ্ছি, তারপরে একটু বাজারেও যাব, একটু জল কিনবো। আজকে সবাই খুব টায়ার্ড, কারণ ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের প্লেনটা একটু দেরি করে ছেড়েছে। এটা হোটেল সোনার বাংলা পুরীর রেস্টুরেন্ট এরিয়া, খুবই সুন্দর করে সাজানো। আমরা ডিনার করতে চলে এসেছি। আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝোল, আর বাবু নিয়েছে চাউমিন আর গার্লিক চিকেন। আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।